মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কম খরচার মধ্যে, কম সময়ের মধ্যে বিকালের টিফিনের রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা বাদাম ভুনার রেসিপি। আপনারা দেখতে থাকুন। বাদামটা বন্ধুরা আমি কালকে রাত্রে ভিজে দিয়েছিলাম পানিতে, খুব সুন্দর ভিজে গিয়েছে। এবার আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। এই বাদামগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি পানিও ঝরিয়ে নিয়েছি। এখানে আছে গাজর, বিম আর মটরশুঁটি। আমি হালকা করে সেদ্ধ করে নেব। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখানে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নেব, একদম হালকা করে বন্ধুরা। ভাবছেন তো বন্ধুরা কি বানাচ্ছি? আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি নতুন ধরনের একটা বিকালের টিফিনের রেসিপি বানাচ্ছি। অনেকটাই আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি রসুন কুচি কুচি করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়েও একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে যে আমি বিট, গাজর আর মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা আমি বাদামকে সেদ্ধ করে রেখেছিলাম, বাদামটা দিয়ে দিলাম। দুবার চারবার হালকা করে নেড়ে নেব। আর এখানে রয়েছে আমার নুন, অল্প হলুদ আর একটু অল্প ঝাল লঙ্কার পাউডার। আমি এবার একটা নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে রয়েছে বন্ধুরা আমার ধনে পাতা কুচি, ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু দিলে পুরি স্বাদটা খুবই ভালো হয়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা বাদাম ভুনার রেসিপি। এটা আপনারা ভাত, গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে, কিংবা মুড়ির সঙ্গে খেতে তো বন্ধুরা খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন, ছোট্ট করে বিকালের টিফিন। আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করবেন। আমি কিছুক্ষণের জন্য, মানে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসটা লো ফ্লেমে করে ঢেকে দিলাম। 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। আমার 1 মিনিট হয়ে গিয়েছে। আমার কাঁচা বাদাম ভুনার রেসিপি পুরো রেডি। আমার কাঁচা বাদাম ভুনার রেসিপি পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।